সালাম দিতে দিতে জীবন শেষ। কেমন আছেন সবাই? আমার একটা বিড়াল আছে, বিড়ালটা খুব জ্বালায়, কামড় দিচ্ছে 2-3টা। যাই হোক, যে বিষয়ে কথা বলি একটু সিরিয়াসলি, সেটা হলো আমাদের যারা ডায়াবেটিক্সের রোগী তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে। খাদ্যাভ্যাস মানে কি যা ইচ্ছে তা খাওয়া যাবে তা না, ওই বিষয়ে কথা বলবো না, কীভাবে খাইতে হবে। আপনি জানেন আল্লাহ আমাদেরকে 70 বছরের হায়াত দিয়ে দিছে, কাউকে 80 বছরে দিছে, কাউকে 100 বছরের, কাউকে 40 বছরের। আপনি কি মনে হয় না যে আমাদের ভিতরে যেসব যন্ত্রপাতি আছে, হার্ট, কিডনি, চোখ, মাথার ব্রেন, এগুলো কি 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরে যোগ্য করে দেয় নাই? অবশ্যই দিছে। কিন্তু 80 বছরের জীবনে 60 বছর পর্যন্ত যেতে পারি না, হার্টে রিং পড়াইতে হয়। মেয়েদের হাতে যত রিং আছে তার চেয়ে বেশি রিং আছে পুরুষদের হার্টে। এর কারণটা কি? আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। খাদ্যাভ্যাসটা কি? খাবার যখন প্লেটে দিবে খুব মনোযোগ সহকারে খাবারটা দেখবেন। কেন? আপনি যখন চোখ দিয়ে খাবারটা দেখবেন তখন আপনার ব্রেনে কাজ করবে এই খাবারটা খাওয়ার জন্য আমার কি কি উপাদান শরীরে তৈরি করতে হবে। সাথে সাথে ব্রেন করে কি বিভিন্ন এনজাইম, বিভিন্ন অ্যাসিড তৈরি করতে থাকে যে এই খাবারটা আমরা যখন খাবো তখন এটা কিভাবে গলাইতে হবে সে রেডি হতে থাকে। তারপরে খাবারের মধ্যে হাত দিবেন। আমরা সাধারণত হার্ট চেক করি কীভাবে? আঙ্গুলের মধ্যে বিভিন্ন মেশিন বসায়। কেন? কারণ এখানে নার্ভের, হার্টের হৃদস্পন্দন সব বোঝা যায়, ব্রেনের অবস্থা বোঝা যায়। অর্থাৎ আমি যখন খাবারে হাত দিব তখন আমার শরীর আরও প্রস্তুতি নেবে এই খাবারটাকে কীভাবে হজম করব। তারপরে খাবারটা মুখে দিয়ে গিলে ফেলা যাবে না, কমপক্ষে 16 বার চাবানি দিতে হবে। 16 বার চাবানি, বাবা কীভাবে এতবার চাবানি দেব? আমাদের 2 পাটিতে 32টা দাঁত, তার মানে 2 পাটি মিলে যদি একটা চাপ দিই তাহলে 2টা দাঁতে চাপ পড়ে। এইভাবে 32টা দাঁত যখন চাপ দেয় তখন 16টা চাপ পড়ে। অর্থাৎ একবার চাপ দিলেও 16টায় চাপ পড়ে। অর্থাৎ খাবারটাকে মিহি করে খাইতে হবে, খাবার আস্ত গিলে ফেলা যাবে না। কেন? খাবারটা খেতে গেলে আপনার মিহি করে খেলে খাবারটা আমাদের যখন খাদ্যনালী দিয়ে ঢুকবে তখন আমাদের খাদ্যনালীর বিভিন্ন জায়গা থেকে অ্যাসিড, বিভিন্ন এনজাইম, বিভিন্ন রস বেরোতে থাকে যেটা খাবারটাকে গলায় ফেলে, যার ফলে হার্টের কষ্ট হয় কম, পাকস্থলীর কষ্ট হয় কম। সব মিলায় আমরা তখন খাবারটাকে হজম করতে সুবিধা হয়। আবার খাওয়ার সময় কথা বলাতে নিষেধ। কারণ কি? খেতে খেতে হঠাৎ করে দেখা যাবে খাবারটা শ্বাসনালীতে চলে যাবে, সাথে সাথে নাই আপনি, তাহলে মৃত্যুর কাছাকাছি চলে যাবেন বা মৃত্যুও হয়ে যেতে পারে। তাহলে খাবারের সময় কথা বলতে হবে কম, অমনোযোগিতা থাকতে হবে কম। তারপরে খাবারের আগে পানি খাবেন, খাবারের মাঝখানে অল্প পানি, খাবারের পরে আধা ঘন্টা পরে পানি খাবেন, এর আগে কোনো খাবার খাবেন না। এটা আমাদের 1500 বছর আগে আমাদের নবীজি বলে গেছেন, এখন ডাক্তাররা বলে। এইভাবে যদি আমরা খাবার খাই তাহলে আমাদের হার্টের প্রবলেম হবে না, আমাদের ডায়াবেটিস হবে না, আমাদের ক্ষুধামন্দ হবে না, স্বাস্থ্য ভালো থাকবে। তাই ডায়াবেটিস থেকে যদি বাঁচতে চান, তাহলে হার্টের ডিজিজ থেকে যদি বাঁচতে চান, তাহলে খাবারের প্যাটার্নটা পাল্টাতে হবে। চামচ দিয়ে খাওয়া যাবে না, হাত দিয়ে খেতে হবে, খাবারের দিকে তাকায় থাকতে হবে, ধীরে সুস্থে খেতে হবে এবং খাবারটা চিবায় খেতে হবে। সর্বোপরি পানি অল্প অল্প, খাবারের আগে বেশি, খাবারের সময় অল্প, খাবারের পরে আধা ঘন্টা পরে খেতে হবে, তাহলে থাকতো। কারণ আমাদেরকে যখন আল্লাহ 70 বছর আয়ু দিয়ে পাঠাইছে, আমাদের হার্টটা 70 বছরের হার্ট উপযোগী করে পাঠাইছেন, আমাদের চোখটা 70 বছরের উপযোগী করে পাঠাইছেন, আমাদের ব্রেনটা 70 বছরের উপযোগী করে পাঠিয়েছেন। তাহলে 40 বছরে এসে হার্টে ব্লক ধরা পড়ে কেন? আমি আগেও বলছি, এখনও বলি, মেয়েদের হাতে যত রিং তার চেয়ে বেশি রিং আজকাল পুরুষদের হার্টে। এত রিং পড়লে সমস্যা না? এত রিং পড়া যাবে না। খাবার দাবার ঠিক করি, আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।